প্রাচীনকালের মানুষেরা কিভাবে এমন বিশাল পাথর কেটে মাইলের পর মাইল দূর থেকে এনে নিখুঁতভাবে সাজিয়ে একটি পিরামিড তৈরি করেছিল সেটা আজও মানুষের মনে প্রশ্ন তোলে। আজ আমরা জানব পিরামিডের জন্ম কবে, কেন, কাদের দ্বারা, কিভাবে হলো। এগুলো শুধু সমাধি ছিল নাকি এর পেছনে ছিল আরও গভীর কিছু। চলুন ডুবে যাই পিরামিডের এক রহস্যময় জগতে। পিরামিড শব্দটি এসেছে গ্রিক শব্দ পিরামিস থেকে। মিশরের মানুষরা যেটাকে বলতো মের, যার মানে উত্থানশীল স্থান। প্রায় ৪৫০০ বছর আগে খ্রিস্টপূর্ব ২৬০০ সালের দিকে গিজার প্রথম পিরামিড তৈরি হয়। পিরামিড তৈরি হয় মূলত রাজাদের সমাধি হিসাবে। মিশরের প্রাচীন ধর্মে বিশ্বাস ছিল যে মৃত্যুর পরও আত্মা বেঁচে থাকে, তাই রাজাদের দেহ সংরক্ষণ করতেই এত জাঁকজমকপূর্ণ সমাধি তৈরি করা হতো। গিজার ৩টি বিখ্যাত পিরামিড হল খুফু, খাফরে এবং মেনকাউরে। খুফুর পিরামিড সবচেয়ে বড়, যার উচ্চতা প্রায় ১৪৬ মিটার। এটি বিশ্বের প্রাচীন এবং সপ্তম আশ্চর্যের মধ্যে একমাত্র বেঁচে থাকা স্থাপনা। পাথরের ব্লকগুলোর ওজন গড়ে ২.৫ টন এবং মোট ব্লকের সংখ্যা ছিল ২.৩ মিলিয়ন। আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে তারা এমন নিখুঁত কাঠামো তৈরি করেছিল? কিছু গবেষক বলেন ভ্যাম্প বা ঢালু রাস্তা ব্যবহার করা হতো। আবার কেউ বলেন তারা বিশেষ রোলার বা লিভার সিস্টেম ব্যবহার করত। মিশরীয়দের জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞানে ছিল অসাধারণ দক্ষ। শুধু মিশরে নয়, মেক্সিকো, সুদান, চীন এবং এমনকি ইন্দোনেশিয়াতেও পিরামিডের অস্তিত্ব আছে। যেমন মায়া সভ্যতার কাস্টিলো বা চিচেন ইৎজা পিরামিড, সুদানের নুবিয়ান পিরামিড এবং চীনের হোয়াইট পিরামিড ইত্যাদি। অনেকেই বলে এই পিরামিডগুলো এলিয়েনদের দ্বারা নির্মিত হয়েছে। আবার অনেকে বলে গিজার পিরামিড পৃথিবীর মধ্যবিন্দুতে অবস্থিত। কিছু বিজ্ঞানী বলেন এতে লুকিয়ে আছে প্রাচীন জ্ঞানের ফর্মুলা। পিরামিডের গঠন অনেকটাই বিদ্যুৎ উৎপাদনের মতো একটি কাঠামো। আধুনিক টেকনোলজি যেমন লিডার, সোনার, ইনফ্রারেড ব্যবহার করে নতুন চেম্বার খুঁজে পাওয়া গেছে। পিরামিডের ভিতরে আছে গ্র্যান্ড গ্যালারি, কিংস চেম্বার, কুইন্স চেম্বার ইত্যাদি। কিছু চেম্বার এখনও রহস্যে ঘেরা। মিশর পর্যটনের বিশাল আয় আসে পিরামিডকে ঘিরে। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন পর্যটক আসে শুধু গিজা দেখতে। সিনেমা, বই, গেম সব কিছুতেই পিরামিডের রহস্য এখনও মানুষের মনে আগ্রহ জাগায়। পিরামিড শুধু একখণ্ড পাথরের গাঁথুনি নয়, এটা হলো মানুষের ইচ্ছাশক্তির, কল্পনার এবং রহস্যের এক যুগান্তকারী নিদর্শন। আজকের প্রযুক্তি ব্যবহার করেও আমরা পারিনি পিরামিডের সব রহস্য উন্মোচন করতে। তবুও প্রতিবার যখন কেউ পিরামিডের দিকে তাকায়, সে যেন সময়ের সাথে কথা বলে। ভিডিওটি ভালো লাগলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।